ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস সাহেব কয়েকদিনের লেগে মাত্র ক্ষমতায় বসেছেন, এই মুহূর্তে যদি একটা কাজ করে যেতে পারেন আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাআল্লাহ। সেই কাজটা হইল, বিগত 50 বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী, কত প্রধানমন্ত্রী আসলো, কেউ কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেয় নাই। আপনি শুধু সংসদ থেকে আইনটা পাস করেন ডক্টর ইউনূস সাহেব, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, এই বাংলাদেশের মানুষ শত শত বছর আপনার জন্য দোয়া করবে, যদি কোন ঠিক না। ডক্টর ইউনূস সাহেবকে একটা বুদ্ধি দিলাম, এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই, খারাপ বুদ্ধি দিছি। এই কাজটা যদি ইউনূস সাহেব করতে পারে, মুরব্বী বেশি ঠিক আছে, কিন্তু ইসলাম তো রাং হচ্ছে বেশি জানেন, হ্যাঁ জানলে তো আগে তো সুদ খাইতো, আল্লাহ জানে সাথে কিনা, যাই হোক। তো এখন ডক্টর ইউনূস সাহেব এমনি এখন যে কাজ করতেছে তাই ভালো করুক, কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আমাদের চেয়ে বেশি জানে না, নাকি জানে? জানে? জানে না। এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আঙ্গরদের সম্মান, এটা প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না, যেরকম ঠিক না বেঠিক? আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে, এখনো করে, সব সময় করবো। আর এমপি মন্ত্রীদের সম্মান, পুলিশ যখন সালামটা দেয় আসসালামু আলাইকুম, 71 ফোটায় আর হাতে লেগে পাও না, যেরকম ঠিক না বেঠিক? এটা বুঝায় যে এখন সালাম, আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিচেরটা দিয়া, বুঝলেন নাই? এই জন্য এমপি মন্ত্রী যেটা আছিল এটা জেলখানা, বুঝলেন না? ডিম মারে কেউ, লাথি মারে কেউ, ফসা মানে থাপ্পড় মারে কেউ, পুলিশের ধাক্কা মারে, হ্যাঁ কি একটা অবস্থা। তাহলে এই এমপি মন্ত্রী কোনো দাম আছে ধরে কম? এর চেয়ে বল আলেম হইছে, কোরআনের যে সম্মান, ওটা কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে? পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব এই পরামর্শটা, যে আপনি কাদিনীদেরকে কাফের ঘোষণা দেন, আর খালি বিদেশে করলে হইতো না, খালি কাজ টাজ কিছু করেন, যেরকম ঠিক না বেঠি? তো এই যে একটা কাদিয়ানি, এরা কাফের, এরা বলে আমরা মুমিন মুসলমান, আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ, এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুরগাঁও দিয়ে গেলে দেখা যায় 5 লাখ 6 লাখ টাকা দেয়, আর কই গোলাম মাহমুদ কাদিয়ানি। আরে গোলাম মাহমুদ কাদিয়ানি তো নবী তো পরের কথা, যে বাটা ব্যক্তি পরীক্ষা 3 বার ফেল মারছে। আল্লাহ নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না, আল্লাহ নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ নবীর উস্তাদ কে? যখন কে? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ছোটবেলায় ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য, উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল? আলিফ যে খাড়া হইছে এটা কি লিগা? আলিফের নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, ডাইনে নক্তা নাই, বামে নক্তা নাই, নক্তা নাই কি লিগা? বা তো নক্তা, তা তো আছে, সাথে আছে, আলিফও নাই কেন? হুজুর কয় যে আলিফ ও নক্তা নাই, কিন্তু আরেক হুজুর আলিফ খাড়া হইছে কি লিগা? বাড়া উত্তর হইছে কি লিগা? বুঝলেন নাই? হুজুর আলিফটা খাড়া হইছে কি লিগা? হুজুর কয় যে আলিফ খাড়া হইছে কি লিগা, আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই, আমাদেরকে হুজুর পড়াইছে আলিফ, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় না বুঝে আমি পড়ি না, যেরকম সুবহানাল্লাহ। নবী তো এটা হুজুর তো বুঝতেছে না নবী হবে, আমার আল্লাহ আল্লাহ সাহায্য কারণ কেউ তো উস্তাদ হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন না বুঝে আমি পড়ি না। হুজুর বলতেছেন তাহলে তুমি কও। অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে, এমনি তো নবী ছিলেন ওনার ব্যাপার ভিন্ন, আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যার রেফারেন্স লাগানোর লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লইয়া, আছে না? স্যার এমন একটা প্রশ্ন, মানে স্যারে যদি এমন কোনো প্রশ্ন না করে গায়ে তুই করবে, যেরকম ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামের উস্তাদ, উস্তাদ তো না, যার কাছে পড়াইতে দিয়েছে উনি বলতেছেন তুমি কি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো। তুমি বলো। ঈসা আলাইহিস সালাম কোন না, আমি এই আপনার সামনে বসা আমি নিচে বসবো আর আপনি চেয়ারে বসবেন, কইতো না। আপনি নিছেন আমি আপনার উপরে দিয়ে আমার উস্তাদের গদি দেন, আমি উস্তাদের গদিতে যাব, আপনি ছাত্রের ছিটে আসবেন, তাহলে আমি আপনাকে শেখাবো। হুজুর কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যে মাত্র উস্তাদের গদিতে বসলেন, ঈসা আলাইহিস সালাম দেখে বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে, এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে, আলিফ যেভাবে লেখে একও সেইভাবে লেখে। আরবিতে আলিফ টান মারলে আলিফ হয়ে যায়, আবার এক যে লেখা আলিফ ওইটা কেমনে টান দিলেই এক, আরবিতে টান দিলেই কি এক, বাংলা কেমনে এক। আর আরবি এক হলো আলিফটা যেমন একটাও এমন। ঈসা আলাইহিস সালাম দেখে বলছেন আলিফটা একের মতো, তার মানে আলিফটা ওয়াহদানিয়াত বোঝায় আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে, আলিফের সাথে আশেপাশে কোনো নকতা নাই, বাইরে নিচে নকতা, তাই উপরে নকতা, তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দিয়ে বোঝানো হয়েছে এক, আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহদানিয়াত, আলিফ দিয়া বোঝানো হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো বাবা মা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, নাতি-পুতি নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে এই হইল কারণ যে আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া ওয়াহাদানিয়া। আলিফ মানে এক, আলিফ মানে হচ্ছে আলিফের নকশা নাই, মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এইটা বুঝছে আমার পড়তে হইব। মানে হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে, তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নেই। আল্লাহু আকবার। নবীদের উস্তাদ, আমার নবীও তো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন? আমার নবী তিনি পড়ালেখা করেন নাই। যখন এই জন্য জিবরাইল আমিন যখন আসছে, যখন বলছে ইকরা, নবী কয় মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি পড়তে পারি না। তো একবার দুইবার তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিছে। এরপর যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন, যেরকম সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার জ্ঞান যেখান থেকে শুরু, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু।